একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে দেশব্যাপী ঘৃণিত রাজাকারদের পক্ষে সাফাই এবং কোটা সংস্কার আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, অস্থিতিশীলতা এবং আমার ছাত্রলীগের কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজকের ছাত্রলীগের এই সমাবেশ যুগে যুগে লড়ে যাওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সাধারণ ছাত্রের পক্ষে আন্দোলন করার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সকল ন্যায্য দাবির পক্ষে লড়ে যাওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ইতিহাসের বাঁকে বাঁকে স্বর্ণাক্ষরে লেখা নাম বাংলাদেশ ছাত্রলীগ। আমরা সাধারণ ছাত্রদের পক্ষে এই সমাবেশ করেছিলাম। ছাত্রলীগের আহ্বান, যৌক্তিক সমাধান স্লোগান দিয়েছিলাম। দীর্ঘদিন এই ঢাকার বুকে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়েছেন। আমরা তারই প্রতিবাদ করেছিলাম। আমরা কোন সাধারণ ছাত্রের উপর হামলা করিনি। সাংগঠনিক ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের গতকালকের কর্মসূচিতে যোগদানের লক্ষ্যে আমার ছাত্রলীগের ভাইরা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছিলেন। আপনাদের প্রোগ্রাম শেষ না করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীর উপর হামলা করে আপনাদের এই রাজাকারের পক্ষে অবস্থান নেওয়ার কারণে যখন বাংলার ছাত্ররা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, ঠিক তখনই আপনারা ফ্লপ প্রোগ্রামকে আরো চাঙ্গা করার জন্য ছাত্রলীগের কর্মীদের উপর হাত তুলেছেন, মৌমাছির চাকে ঢিল মেরেছেন। আমরা তারপরও প্রতিবাদ করিনি, আমরা সহ্য করছি। বাংলাদেশ ছাত্রলীগ এখনো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আমরা চাই বাংলাদেশ তথা ঢাকার পরিস্থিতি স্বাভাবিক থাকুক, যার কারণে আমরা ধৈর্যশীল পরীক্ষা দিচ্ছি। আমাদের দিকে ঢিল ছুটবেন না। ছাত্রলীগ অস্ত্রকেও ভয় পায় না। যুগে যুগে বুকের তাজা রক্ত দেওয়া সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। আমরা ভাঙবো কিন্তু মস্কাবো না। বাংলাদেশ ছাত্রলীগ তথা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কর্মীদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমাদের আদর্শের দিকে হাত দিবেন না। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তোরা যারা রাজাকার, তাদের আবার কিসের অধিকার? তোরা যারা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা শান্তিপূর্ণ অবস্থায় রয়েছি। আমরাও ছাত্র, আমরাও বাংলার ছাত্রদের অধিকারের জন্য কথা বলি। আপনারা মার থেকে মাসির দরদ বেশি দেখাবেন না। মার থেকে মাসির দরদ বেশি দেখাতে গিয়ে আপনারা গলায় গলা মিলিয়েছেন ওই স্বাধীনতা বিরোধী বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছে বিএনপি, জামাত, ছাত্র দলের সাথে। ছাত্র দল আপনাদের সাথে একাগ্রতা প্রকাশ করেছে। আমরা ছাত্রলীগ কে কার সাথে মিলে গেল, কে কার সাথে ঝুলে গেল, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা বাংলার ছাত্র সমাজের জন্য লড়বো, বাংলার ছাত্রদের পক্ষে রয়েছি। আপনারা জানেন 18 সালের প্রজ্ঞাপনটি আবাল বহাল করা হয়েছে। তারপরেও কিছু মানুষ গোলাবাড়িতে মাছ শিকার করার জন্য এদিক ওদিক ছুটাছুটি করছেন, আমাদের দিকে হামলা করছেন। জানে যে ছাত্রলীগের দিকে হামলা করলে এই আন্দোলনটি আরো বেশি বড় হবে। ছাত্রলীগ আমাদেরকে ছাড়বে না। তারপর আমার সহযোদ্ধারা হসপিটালের বেডে লড়ছে, হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমরা তারপরও ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা কিন্তু আপনারা